রাত তখন 2:05। স্টুডিওর লাল বাতিটা জ্বলছে আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি। আপনারা শুনছেন নিশিরাতের ডায়েরি। আমি আপনাদের সাথে আছি আরজে আরিয়ান। আজকের গল্পটা কোনো কাল্পনিক ভূতপ্রেতের নয়, এটা আমাদেরই এক শ্রোতার পাঠানো সত্য ঘটনা, যা ঘটেছিল ঢাকার খুব কাছের একটা মফস্বল শহরে। আলোটা একটু কমিয়ে নিন, হেডফোনটা কানে লাগিয়ে নিন, কারণ এই গল্পটা শোনার পর অন্ধকার ঘরটাকে আপনার আর আগের মতো নিরাপদ মনে হবে না। গল্পের নায়ক জাহিদ। নতুন চাকরি পেয়ে সে সাভারে একটা পুরনো আমলের দোতলা বাড়ি ভাড়া নিয়েছিল। বাড়ির চারপাশটা ছিল অনেক গাছগাছালিতে ঘেরা, আর সামনের দিকে একটা বিশাল পুরনো আম গাছ। বাড়িটার ভাড়া অস্বাভাবিক কম ছিল, কিন্তু জাহিদ ভেবেছিল এটা তার ভাগ্যের জোর। প্রথম 3 দিন সব ঠিকঠাক ছিল, কিন্তু 4 নম্বর দিন রাত থেকে শুরু হলো অদ্ভুত সব কাণ্ড। জাহিদ তখন ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ তার মনে হলো পাশের রুম থেকে কেউ যেন ফিসফিস করে কথা বলছে। সে ভাবল হয়তো জানলা খোলা, বাইরের বাতাসের শব্দ। কিন্তু ফিসফিসানিটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল। মনে হচ্ছিল কেউ একজন গুনগুন করে কোনো একটা সুর ভাঙছে, কিন্তু সুরটা খুব বিষণ্ণ। কে ওখানে? জাহিদ চিৎকার করে উঠল। শব্দটা সাথে সাথে বন্ধ হয়ে গেল। সে সাহস করে উঠে পাশের রুমে গেল। রুমটা খালি, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো রুমের মাঝখানে মেঝেতে একটা ভিজে পায়ের ছাপ, একদম টাটকা জলছাপ, যেন কেউ এইমাত্র ভেজা পায়ে হেঁটে গেছে। কিন্তু বাড়ির ছাদে বা পাইপে কোথাও কোনো লিকেজ নেই। রাত যত বাড়তে লাগল, জাহিদের ঘরের তাপমাত্রা যেন কমতে শুরু করল। সে কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ল। ঠিক তখনই সে শুনতে পেল খট খট খট। আলমারির আয়নার ওপর কেউ যেন নখ দিয়ে আঁচড় কাটছে। জাহিদ ভয়ের চোটে চোখ খুলতে পারছিল না, কিন্তু কৌতূহল মানুষের বড় শত্রু। সে যখন মোবাইল ফোনের টর্চটা জ্বালিয়ে আয়নার দিকে তাকালো, তার রক্ত হিম হয়ে গেল। আয়নায় জাহিদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে না, তার বদলে আয়নার ভেতর দেখা যাচ্ছে একটা অন্ধকার রুম, যেখানে একটা লোক পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে আছে। লোকটার পিঠের চামড়াটা মনে হচ্ছে কেউ যেন খুবলে তুলে নিয়েছে। আর সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো, আয়নার ভেতরে থাকা ওই লোকটা ধীরে ধীরে জাহিদের দিকে ঘাড় ঘোরাচ্ছে। জাহিদ আর এক মুহূর্ত দেরি না করে ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করল, কিন্তু দরজাটা ভেতর থেকে লক করা ছিল না, অথচ সেটা কিছুতেই খুলছে না। মনে হচ্ছিল ওপাশ থেকে কেউ যেন দরজাটা সজোরে চেপে ধরে আছে। পেছন থেকে সেই ফিসফিসানিটা আবার ভেসে এলো, এবার একদম জাহিদের কানের কাছে। তুই আমার ঘরে কেন এসেছিস? জাহিদ জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে দেখেছিল ঘরের সিলিং থেকে কালো রঙের একটা তরল পদার্থ চুইয়ে পড়ছে, আর সেই ছায়াটা ধীরে ধীরে দেয়াল বেয়ে তার দিকে নেমে আসছে। পরদিন সকালে প্রতিবেশীরা জাহিদকে অজ্ঞান অবস্থায় বারান্দায় পড়ে থাকতে দেখে। তার সারা শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, শুধু তার গলার কাছে 4টে আঙুলের ছোপ ছোপ কালো দাগ ছিল। মজার ব্যাপার কি জানেন? জাহিদ যখন বাড়িওয়ালার কাছে জানতে চাইল আগে ওখানে কে থাকত, বাড়িওয়ালা ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। 10 বছর আগে ওই ঘরেই একজন লোক আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছিল। লোকটা নাকি সারা রাত আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথেই কথা বলত। জাহিদ সেই দিনই বাড়ি ছেড়ে দেয়। আজও সে রাতে একা ঘুমাতে পারে না। আজও সে মাঝরাতে আয়নার দিকে তাকালে তার মনে হয় ওপাশে কেউ একজন দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। আরজে আরিয়ান। কি, গায়ের লোম খাড়া হয়ে গেল তো? আমাদের চারপাশেই এমন অনেক কিছু ঘটে যা বিজ্ঞানের ব্যাখ্যায় আসে না। আপনি যে ঘরে বসে এখন রেডিও শুনছেন, একবার ভালো করে চারপাশটা দেখে নিন তো। আলমারির কোনায় বা দরজার আড়ালে কেউ আপনার দিকে তাকিয়ে নেই তো?
জাহিদের সেই ঘটনার পর সে শহর ছেড়ে তার গ্রামের বাড়িতে চলে গিয়েছিল কয়েকদিনের শান্তির আশায়। সে ভেবেছিল জায়গা পাল্টালে হয়তো ওই ছায়াটার হাত থেকে মুক্তি পাওয়া যাবে, কিন্তু সে ভুল ছিল। কিছু কিছু অভিশাপ জায়গার সাথে নয়, মানুষের আত্মার সাথে আটকে যায়। জাহিদ যখন বাসে করে ফিরছিল তখন রাত প্রায় 10টা। বাসটা ছিল প্রায় খালি। সে একদম পেছনের দিকে একটা উইন্ডো সিটে বসেছিল। হঠাৎ বাসের জানলার কাছে সে নিজের প্রতিবিম্ব দেখতে পেল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, জানলার কাছে তার প্রতিবিম্বের ঠিক পেছনেই একটা ঝাপসা অবয়ব দেখা যাচ্ছিল। সে চমকে পেছনে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই, শুধু খালি সিটগুলো অন্ধকারে পড়ে আছে। কিন্তু যখনই সে আবার জানলার দিকে তাকাচ্ছে, সেই কঙ্কালসার হাতটা তার কাঁধের খুব কাছে দেখতে পাচ্ছিল। বাসের এসির ঠান্ডার চেয়েও একটা হিমশীতল স্রোত তার মেরুদণ্ড দিয়ে নেমে গেল। গ্রামে পৌঁছে জাহিদ কিছুটা স্বস্তি পেয়েছিল। পুরনো আমলের কাঠের বাড়ি, চারদিকে ধানের ক্ষেত। কিন্তু সেই রাতে যা ঘটল তা জাহিদের কল্পনাকেও হার মানিয়েছিল। রাত তখন 3টে। জাহিদ বাথরুমে গিয়েছিল মুখ ধুতে। বেসিনের উপর একটা ছোট পুরনো আয়না। সে চোখে মুখে জল দিয়ে যখন আয়নায় তাকালো, দেখল তার নিজের মুখটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। তার গাল দুটো দেবে যাচ্ছে, চোখগুলো কোটরের ভেতরে ঢুকে যাচ্ছে, আর তার গলার সেই 4টে কালো আঙুলের দাগ এখন কাঁচা ক্ষতের মতো লাল হয়ে উঠেছে। হঠাৎ আয়নার ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো। একটা হাড় ঝিরঝিরে পচা মাংসের গন্ধওয়ালা হাত সরাসরি জাহিদের গলা চেপে ধরল। জাহিদ চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। মনে হচ্ছিল তার ফুসফুস থেকে সব বাতাস কেউ শুষে নিচ্ছে। ঠিক তখনই জাহিদের মা বাইরে থেকে দরজায় ধাক্কা দিতে শুরু করেন। মায়ের গলার আওয়াজ পেতেই সেই হাতটা অদৃশ্য হয়ে গেল। জাহিদ মেঝেতে লুটিয়ে পড়ল। পরদিন সকালে বাড়ির পেছনের পুকুর পাড়ে একটা পুরনো আম গাছের নিচে জাহিদকে পাওয়া যায়। সে উদ্ভ্রান্তর মতো হাসছিল আর বিড়বিড় করে বলছিল, ও আমাকে ছাড়ে নাই, ও আমার ভেতরে ঢুকে গেছে। গ্রামের মানুষ বলে সেই থেকে জাহিদ আর আগের মতো নেই। সে এখন অন্ধকার ঘরে একা বসে থাকে আর আয়নার দিকে তাকিয়ে হাসে। মাঝে মধ্যে মাঝরাতে জাহিদের ঘর থেকে এমন এক অদ্ভুত ভাষায় কথা বলার শব্দ পাওয়া যায়, যা এই পৃথিবীর কোনো ভাষা নয়। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা কি জানেন শ্রোতারা? জাহিদের মা একদিন জাহিদের ঘরে ঢুকে দেখেন জাহিদ আয়নার সামনে দাঁড়িয়ে নেই, কিন্তু আয়নার ভেতরে জাহিদের প্রতিচ্ছবি ঠিকই দাঁড়িয়ে আছে এবং সে তার মায়ের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছে। আর যে আরিয়ান, তাহলে ভাবুন একবার, আপনি কি নিশ্চিত যে এই মুহূর্তে আপনার ছায়াটা আপনার সাথেই আছে, নাকি সেও অন্য কোনো জগতের কারোর হয়ে কাজ করছে? গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আজ রাতে ঘুমানোর আগে আয়নাটা ঢেকে রাখতে ভুলবেন না কিন্তু।